আজকে তোমাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়েই জুয়েলারি বানানো শেখাবো। Hello everyone, welcome and welcome back to my channel. So those all of you are new on my channel. Hey, my name is Ishita. তোমাদের আজকের আমি শেখাবো স্পেশাল একটা জুয়েলারি বানানো। যেহেতু আমি একটা ইন্ডিগো প্রিন্টের শাড়ি পরে আছি, তো তাই জন্য এই প্রিন্টের সঙ্গে ম্যাচিং হবে এরকম একটা জুয়েলারি বানাবো। তো হ্যান্ড প্রিন্টের ওপরেই আজকে বানাবো। অ্যাজ এ জুয়েলারি সেলার হিসেবে আমি জানি তোমাদের প্রবলেম হয় সবসময় প্রতিটা ওকেশানে জুয়েলারি কিনে পরা, তো তাই জন্য আমি ভেবেছি তোমাদের কাছে একটু হেল্প করার জন্য কিছু টেস্টিং ট্রিক্স দিয়ে আমি কিভাবে তোমাদের শেখাতে পারি। এটা বানানোর জন্য মোটা একটা কাগজ লাগবে বা এরকম ধরনের কার্ডবোর্ড লাগবে, একটা কাঁচি লাগবে, ফেভিকল লাগবে, এরকম একটা কাপড় লাগবে। এখানে বেসটা স্কোয়ার শেপে কেটে নেব। তোমরা এটা চাইলে তোমাদের ইচ্ছে মতন যে কোনো একটা শেপ দিতে পারো। আমি একটু বেশি চোকার পরতে পছন্দ করি, তাই জন্য আমি চোকার বানাচ্ছি। তোমাদের চোকারটা না পছন্দ, তোমরা এটাকে নেকলেস হিসেবেও পরতে পারো, তাই জন্য এর শেপটা একটু আলাদা রকম দিতে হবে। চোকারের বেসের মতনই সেম ভাবে ইয়ারিংস এর জন্য বেসটা আমি কেটে নেব। এখানে আমি কটনের ফেব্রিক ইউজ করেছি, তোমরা চাইলে অন্য কোনো ফেব্রিকও ইউজ করতে পারো, কিন্তু আমি দেখেছি কটন ফেব্রিক ইউজ করলে কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়। আর এটা লাগানোর জন্য আমি ফেভিকলের এই আঠাটা ইউজ করেছি। তোমরা গ্লুও ইউজ করতে পারো আর B7000 গ্লুও ইউজ করতে পারো। ইয়ারিংস আর চোকারের বেসটা সেম ভাবে এইরকম কাপড়টা মুড়ে নেওয়ার পরে বেসগুলোর পেছনেও আমি এরকম একটা কাপড় দিয়ে ওটার ব্যাগটাকে ঢেকে দেবো। আমি এখানে যেহেতু নেভি ব্লু ফেব্রিকটা ইউজ করছি, তাই তার ওপর কম্বিনেশন হিসেবে হোয়াইট কালার দিয়ে পেন্টিং করছি। এইভাবে সাইডে এমনই ডট ডট দিয়েছি যাতে এটা দেখতে অনেকটা স্টিচিং এর মতন লাগে। যাই হোক, আমি আমার এই কাঁচা হাত দিয়ে কবিগুরুর ছবি আঁকার চেষ্টা করেছিলাম। কবিগুরু কম, জেলের আসামিদের মতন একটু বেশি হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি একটু নিজের উপর বেশি কনফিডেন্স দেখিয়ে ফেলেছিলাম, কারণ আমি জানতাম ভিডিও করার টাইমে আমি যা ড্রয়িং করি বা কিছু একটা করতে যাই তখনই একটু ভুলভাল হয়ে যায়। বোঝার অসুবিধা যাতে না হয় তাই আমি আগে থেকেই বলে দিচ্ছি আমি কিন্তু কবিগুরুকে আঁকার চেষ্টা করি। ইয়ারিংসটা যেহেতু অনেকটাই ছোট, তাই জন্য তার সাইডে ওরকম ছোট ছোট বর্ডার দিয়ে মাঝে ক খ গ এঁকেছি। এই আঁকা আঁকি কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছুক্ষণ এটাকে শুকাতে দিতে হবে। সেই ফাঁকে গলা টার্সেলটা বানিয়ে নেওয়া যাক। সিম্পল ব্ল্যাক সুতো নেব। চাইলে এটাকে সিম্পল এরকম রাখতেও পারো আর পেঁচিয়ে টার্সেলের দড়ির মতনও বানাতে পারো। নতুনদের জন্য এরকম সিম্পল টার্সেলই বেস্ট। এই টার্সেলের মধ্যে কটন বলগুলো কালার ম্যাচিং করে আমি ঢুকিয়ে দিয়েছি আর চোকারের ব্যাক সাইডে এটাকে আঠা দিয়ে আটকে দিলাম। কটন বল যেখানে শেষ হচ্ছে সেখানেও দুটো গিঁট দিয়ে দেবো, না হলে এটা বেরিয়ে যেতে পারে। টার্সেলের যেখানে শেষ হচ্ছে সেখানেও দুটো গিঁট দিয়ে দেবো। আমি এখানে যেই কটন বল ইউজ করছি এগুলো তো কিনতেও পাওয়া যায়, আর তোমরা চাইলে এটা নিজেও বানাতে পারবে। তোমাদের যদি কটন বল বানানোর টিউটোরিয়াল লাগে বা টার্সেল বানানোর টিউটোরিয়াল লাগে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও, তোমাদের আমি একটা ডিটেলসে টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দেবো। এখানে ভিডিওটা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে টার্সেলের পেছন দিকটা বেঁধে দিলাম। টার্সেলের শেষের যে থ্রেডগুলো বেরিয়েছিল সেগুলোকে একদম সমানভাবে কেটে নিয়েছি। তোমাদের জাম্পরিং ছাড়া তো জুয়েলারি বানানো শিখিয়ে দিলাম, কিন্তু এবার যে ইয়ারিংসের হুকটা বানাবে সেটা কি দিয়ে বানাবে বলো তো? তোমাদের কাছে যদি পুরনো কোনো ইয়ারিংস থাকে হ্যাঙ্গিং টাইপের, সেইগুলোর হুকটা তোমরা খুলে নিতে পারো। আর জাম্পরিং না থাকলে এইভাবে সুতো দিয়ে স্টিচ করে নিতে পারো। আর এই স্টিচটা কিন্তু খুব টাইট করে করতে হয়, না হলে এটা খুলে যাওয়ার চান্স থাকে। এখন এটা সম্পূর্ণ হলো, আর আমাকে পরে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানিও। ধরনের জুয়েলারি কম দামে পাওয়ার জন্য আমাকে ইনস্টাগ্রামে ডাইরেক্ট মেসেজ করো। জুয়েলারিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নেক্সট এরকম ধরনের ভিডিও দেখার জন্য। বাই বাই।